জাস্ট কয়েক সেকেন্ডের জন্য জাস্ট অন্যদিকে তাকাবো, সঙ্গে সঙ্গে উঠলে পুরো একদম মানে গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্তটার অবস্থা খারাপ হয়ে যাবে। চিকেন কষানো চলছে, ওদিকে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, রবিবার বলে কথা না। তো ওই যে এখন বিকালবেলাতে একটু কফি খাবো, কফি আনতে পাঠিয়েছি দোকানে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে সানডে, আর সানডে স্পেশাল ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলাতেই করে নিয়েছি 1 কাপ চা, আর চা খেতে খেতে দেখছিলাম রবিবারের সেই স্পেশাল গোপাল ভাঁড়, যেটা আমরা ছোটোবেলাতে সবাই কম বেশি দেখেছি। আর ও আজকে রেখেছিল মিহিদানা। মিহিদানা রেখেছিল তার কারণ হচ্ছে প্রথমেই ও সকালবেলাতে মিহিদানা দিয়ে পুজো দিয়েছিল, তো সেটাই আমি 2-3 চামচ খেলাম আর কি প্রসাদ। আর তারপরে করতে হবে সকালের ব্রেকফাস্ট। তো কি করা যাবে কি করা যাবে বা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো তাহলে আজকে স্যান্ডউইচ করি। কিন্তু এগ স্যান্ডউইচ তো মানে ডিম পাউরুটি যেটাকে বলে, সেটা তো নর্মালি সবসময়ই খাচ্ছি, কিন্তু আজকে ভাবলাম একটু মানে আলু স্যান্ডউইচ করব। তো আলুর পুর দিয়ে যেরকম আর কি নর্মালি স্যান্ডউইচ করে, তো সেটাই ভাবলাম করবো। আর ও বললো যে ওরকমইভাবে আর কি করতে। তো যেইভাবে সেই কাজ, সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হতে। আলুটা একটুখানি ওই সেদ্ধ করেছিলাম আর কি, ছাল ছাড়িয়ে না, খোসা সমেতই আর কি করেছিলাম, তারপরে ছাড়িয়ে নিয়েছিলাম। তো তারপরে আলুর পুরটা আমি বানিয়ে নিয়েছি, যেটা আমি পুরো ভিডিওটা দেখাইনি, কারণ নর্মালভাবেই করেছিলাম। আর সেরকমভাবে যদি করি তাহলে অবশ্যই করে তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই বন্ধুরা। তো তারপরে দেখো একটা পার্টে আর কি সস দিয়ে নিয়েছিলাম, আর একটা পার্টে আলুর পুরটা দিয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার ব্রাশ করে তারপরে দু পিঠটা একটু সেঁকে নিয়েছি, সাথে একটু শসাও নিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে গিয়ে সকালের ব্রেকফাস্ট। তো আমি দুটো নিয়েছিলাম, মানে 2 পিস আর 4 পিস আর কি, আর ওকে দিয়েছিলাম বাকিটুখানি। তো তারপরে ঝটপট করে করে নিলাম স্নান, কারণ স্নান পুজোটা করে নেব, অনেকটা দেরি হয়ে গেছে, এবার রান্না বসাতে যাব আর কি, দেখা যাক কী করা যায়। আজকে দুপুরবেলা দেখো, রবিবার দিন, তেমন বেশি কিছু করব না। এখানে যে মসুর ডাল সেদ্ধ বসিয়েছি পেঁপে দিয়ে মুসুরির ডাল করব। আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি লম্বা লম্বা করে, বেগুনটাকে ভাজবো। আর করব হচ্ছে মাংসের জন্য এই যে সমস্ত কিছু কাটবো, টক দইও রয়েছে, এগুলো কাটা এখনও হয়নি। আর এখানে দেখো মাংসটাও এখনও ধোয়া হয়নি, তার কারণ হচ্ছে এখানে দেখো এক গাদা বাসন রয়েছে, এগুলোকে একটু মাজবো, পরিষ্কার করব বেসিনটাকে, তারপরে গিয়ে মাংসটা ধোবো। তো ডালটা দিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে দেখি আমি পারলে ভাতটা বসিয়ে দিই। এদিকে আমার স্নান তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে, বা রান্নাটা করলেই হয়ে যায়। সকালবেলা যেহেতু ওই স্যান্ডউইচটা বানিয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম কি একটু মানে অনেক রিচ করে কিছু করব না দুপুরবেলাতে। প্রথমে ভেবেছিলাম কি যে ফ্রাইড রাইস করবো আর চিকেন কষা করবো, তো ভাবলাম কি যে না থাক, সকালবেলাতে এতটাই দেরিতে খাওয়া হয়েছে, প্রায় তখন বেজে গেছে 11:30। তো তখন খেয়ে আর ইচ্ছা করছে না এখন আর রান্না করতে, প্রায় 1:30টা বেজে গেছে। তাই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন ভাজাটা হোক আর মাংসটা করবো, ব্যাস এইটুখানি। আর রাত্রেও কিছু করব না, মাংসটা তো থাকবেই, তো সেটা দিয়ে রুটি হোক যা হোক যেটা খাবে খাবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। এদিকে মাংসটা ধুতে রয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় কাজ। আর আদা রসুনের পেস্ট যেটা করার নেই, এটা তো আমার সবথেকে রাগ ধরে। আদা আর রসুনটাকে যদি একসঙ্গে না মিক্সিতে যদি পেস্ট করে রেখে দিই তাহলে কী হয়, তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। কিন্তু এই ইদানিংকালে করা নেই, কদিন ধরে শরীরটা খারাপ, আর নাকটা তবু বন্ধ, ঠান্ডা লেগেছে খুব ভালো, বুঝতেই পারছো। তো সেই জন্য কি করা হয়নি। তা ওই এখন আবার ওগুলোকে কাটতে বসতে হবে, ছালতে হবে, ঝামেলা যত, কী আর করা যাবে। তো চলো শুরু করে দিই, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এবার এই মাঝে এক গাদা বাসন, এই বাসনগুলো দেখলে যায় মাথাটা গরম হয়ে, এত এত পরিমাণে পড়ে সকালবেলা দুপুরবেলা, মানে প্রতিবেলায় গাদাগুচ্ছ করে বাসন, এই আমার বিরক্তির কাজ, ভালো লাগে না। তো মোস্ট বিরক্তিকর কাজ আমার বাসন মাজা হয়ে গেছে। এবার হচ্ছে আর একটা কাজ, যেটা কিনা রয়েছে মাংসটা, মাংসটাকে তো ধুতে হবে। তো সমস্তটাই পুরোটাই আর কি ধুয়ে নিচ্ছি ভালো করে। তবে পুরো মাংসটা আজকে রান্না যদিও আমি করব না, কারণ আমি যখনই আর কি মাংস আনে তখনই এই সলিড পিস কিছুটা আর কি তুলে রেখে দিই। কেন রাখি সেটা তোমাদেরকে পরে বলছি। আর এদিকে দেখো বেগুন ভাজার জন্য বেগুনটাকেও ভেজে নিচ্ছি। এই দেখো মাংস এইটুখানি রান্না করব, আর বাকিটুখানি সলিড পিস রেখে দিয়েছি, কারণ পরবর্তী নানান রকম রেসিপি করতে গেলে ওর মধ্যে দিলে, যেরকম চিকেন তড়কা করা যায়, ঘুগনির মধ্যে দেওয়া যায়, বা চিকেন কাটলেট, নতুনত্ব চিকেন পকোড়া, এগুলো করা যায়। আর এদিকে দেখো ডালটাকে সোমবার দিয়ে নিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি।
তো দেখো এদিকে আমার ডাল রেডি হয়ে গেছে, আর এখানে তো বেগুন ভাজা হয়ে গেছে। দেখো মাংসের জন্য পেঁয়াজ কাটাও হয়ে গেছে, আর এখানে একটা পেস্ট করে রেখেছি। এটার মধ্যে রয়েছে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর পেঁয়াজটাকে পেস্ট করব না, পেঁয়াজটাকে এভাবে কুচিয়ে তারপরে দেবো, তাহলে ভালো হয় খেতে আর কি মাংসটা। এখানে মাংসের আলু ভাজা হচ্ছে। আর এদিকে দেখো চিকেনটাকে আমি একটু নুন আর হচ্ছে টক দই সামান্য একটু, আর হচ্ছে একটু পাতিলেবুর রস, এটা দিয়ে একটুখানি মেখে রেখেছি আধা ঘন্টার জন্য। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে মোটামুটি। তো এবার চলো বাকি রান্নাটুকু করে নিই। মাংসের জন্য এবার মশলাটাকে ভালো মতো কষাতে বসিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু যে যেরকম আর কি মশলা দিয়ে থাকো এরকমভাবেই করেছি আর কি, তবে পেঁয়াজটা একটু কুচিয়েই আর কি ইউজ করেছি। তো মোটামুটি চিকেন কষানো চলছে, ওদিকে আমার যত মানে খারাপ লাগার কাজ বাসন মাজা কমপ্লিট। এত রাগ হয় না, সব থেকে বেশি রাগ হয় কখন বলো তো, এই যে চিকেন রান্না করো বা মাছ মাংস ডিম এই সমস্ত রান্না করার পরে কড়াইটার যে অবস্থা হয় সেটা তো এক রইলই, তার সঙ্গে এই যে প্রেশার কুকারের যে অবস্থা হয়, মানে কোনো কিছু রান্না করলে তারপরে সেটাকে যখন মাজতে হয় না, এত বিরক্ত লাগে। যাই হোক, কিছু করার নেই, করতে তো হবে। এই যে এটা মোটামুটি কষানো হচ্ছে, এটা ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর আমি যে জল ব্যবহার করি গরম জল ব্যবহার করি, তো গরম জলটা বসিয়ে নেবো। এবার গরম জল দিয়ে এবার মাংসটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। আজকে কিন্তু কষা কষা করবো না, একটু পাতলা ঝোলই করব, রবিবারে যেরকম মাংসের ঝোল করে। তো এই দেখো চিকেন আমার হয়ে গেছে, আর এদিকে এটা হচ্ছে কাকার জন্য তুলে রেখেছি, আর আরেকটা বাটিতে আমি মার জন্য দিয়ে পাঠিয়েছি, কারণ আজকে তো জগদ্ধাত্রী পুজো ছিল, তো মা সকালবেলা তেমন কিছু রান্না করতে পারেনি, তো সেই জন্য আর কি আমি একটু দিয়ে পাঠালাম। ভাই তো মাংস ভালো খায় ওই কারণে। আর কাকার জন্য একটুখানি তুলে রেখেছি, কাকাও তো মাংস ভালো খায়। তো কথা বলছিলাম তখন হঠাৎ করে আর কি বললাম। তো যাই হোক, এই দেখো রেডি হয়ে গেছে, আমাদের একটুখানি থাকলো, এই জন্য ঢাকা দেওয়া থাক, ও আসুক, ও দিতে গেছে, আসলে পরে তারপর একসঙ্গে খেতে বসবো। তো এই যে আজকের দুপুরের সমস্ত কিছু, এখানে ডাল থাকলো, এখানে বেগুন ভাজা, ভাত, আর এদিকে তো মাংস। এবার গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রতিদিন রান্নার পরে যদি গ্যাস পরিষ্কার না করি একদম তেলকালি পড়ে না, মানে জায়গাটা খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো সেই জন্যই আর কি প্রতিদিনই এইভাবে পরিষ্কার করে নিই। আর খুব অসুবিধা হলে যেদিন পারি না, মোটামুটি 1-2 দিনের ভেতরে আমি পরিষ্কার করবই, নইলে পরে জায়গাটা খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো সেই জন্য এই কলিন আছে, তারপরে ভিমবার সাবান দিয়ে আর কি খুব ভালো করে আর কি জায়গাটাকে পরিষ্কার করে নিই। আর এই সাইডে টাইলসগুলো না হলে নোংরা হয়ে যায়, আর তেলকালি পড়ে পড়ে না কেমন একটা যেন কালশিটের মতো হয়ে যায়, তো সেই জন্য আর কি পরিষ্কার করে নিই। আর বেসিনও যদি ঠিকভাবে পরিষ্কার না করি না, মানে ঝকঝকে তো হয়ই না, সঙ্গে যেন কেমন একটা তেল তেলের মতো হয়ে যায়, তো সেইগুলোকে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো সমস্ত কাজ আমার কমপ্লিট। এবার ভাতটাকে আমি সাজিয়ে নিয়েছি, ওর প্লেটটাই গুছিয়েছি, এখানে গন্ধরাজ লেবু দিয়েছি আর পেঁপে দিয়ে মুসুর ডাল, ওদিকে বেগুন ভাজা রয়েছে আর মাংস। তো এটা দিয়ে আজকে রবিবারের দুপুরের খাওয়া দাওয়া হবে। তো আমার তো মানে পার্সোনালি এই গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে যদি একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে মাখা যায়, গন্ধটা এত সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে যদি একটু ঝুরি আলু ভাজা হয় তাহলে তো কোনো কথাই হবে না। যাই হোক, ডালের সঙ্গে একটা ভাজা না হলে তো ভালো লাগে না, তাই বেগুন ভাজাই নিলাম। তো এই তো ডাল দিয়ে খেয়ে নিলাম প্রথমে, আর চিকেন কষা। তবে যাই বলো না কেন, রবিবার দিন শুধু চিকেনের ঝোল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়, আর কিন্তু কিছুই লাগে না, যে কোনো ভাগই থাক না কেন। তো যাই হোক, মাংসও নিয়ে নিয়েছি, তো মাংস দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া শেষে একটুখানি শশা কেটে নিয়েছিলাম, কিন্তু ও শশা খেলেও আমি এক পিস খাওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম মিহিদানার দিকে। মিহিদানার দিকে তো আমার বিশাল নজর, কারণ মিষ্টি বলে কথা না, আমার এত প্রিয়, সকালেও 2-3 চামচ খেয়েছিলাম, এখনও 1 চামচ খেয়ে নিলাম।
তো যাই হোক, মিহিদানা খাওয়া কমপ্লিট। আর দেখো সন্ধ্যাবেলাতে ও চলে গেল হচ্ছে সন্ধ্যা দিতে। সন্ধ্যাটা ওই দেয় মাঝে মাঝে যেদিন বাড়ি থাকে আর কি, আমি তো ডেলিই দিই। তো ও যেদিন বাড়ি থাকে ও দিতে চায় আর কি। গোপাল মানে গোপাল সেবাতেও ভীষণ বিশ্বাসী, যার কারণে আর কি এই সন্ধ্যাটাও আর কি দিয়ে নিচ্ছে। তো যাই হোক, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। পুরো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, রবিবার বলে কথা না। তো ওই যে এখন বিকালবেলাতে একটু কফি খাবো, কফি আনতে পাঠিয়েছি, দোকানে গেছে। দুধ আর কফি তো নিয়ে এসে হাজির, চলো কফিটা বানিয়ে নিই। দুধ এখানে বসিয়ে দিয়েছি গরম হতে। এখানে তো কফির পাতা এনেছে, বাট ব্রুয়ের। আমি নেসক্যাফেরটা খেয়েছি, এটা খাইনি। না, এটা তো ব্রুয়েরও নয়, এটা কি একটা লেখা আছে। যাই হোক, এটা করে দেখি কেমন খেতে। এই যে দুধটা ফুটতে বসিয়েছি, মানে যখন দুধটা ফুটতে বসাবো ততক্ষণ দুধের দিকে ওখানটাতে তাকিয়ে থাকবো তাকিয়ে রয়েছি, তখনও উতলে পড়বে না। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য জাস্ট অন্যদিকে তাকাবো, সঙ্গে সঙ্গে উতলে পুরো একদম মানে গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্তটার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা যে কেন হয় মানে সত্যি মানে অবাক করা কাণ্ড। এতক্ষণ তাকিয়ে রয়েছি, কিচ্ছু হবে না, যেই অন্যদিকে তাকাবো ব্যাস হয়ে গেল। তা যাই হোক, এই কফিটা আজকে খাবো দেখি। তেমন একটা দুধ চা বা কফি খাওয়া হয় না, লাল চাই বেশি করা হয়। তো রবিবার তো ওই বলে না চিট ডে, সমস্ত কিছুই আর কি আজকের দিনে চলবে। রাত্রে জানি না এখনও কী হবে, বলে তো ছিলাম, কিন্তু দেখা যাক কী হয় রাত্রিরে। এই যে কফি রেডি হয়ে গেছে। এই বিছানার অবস্থা দেখে ভেবো না এই অবস্থা। আজকে বিছানার চাদরগুলো সব কেচে দিয়েছি, এখনও পাতা হয়নি আর কি, নতুন বেড কভার। আর এই যে এটা কাপ না কিন্তু, এটা হচ্ছে মন জিনিস থেকে ভাইফোঁটার দিন কিনে এনেছিলাম না মুসটা, তো সেই গ্লাসগুলোকে রেখে দিয়েছিলাম। তো সেইটাতে আর কি কফিটা রেখেছি, দেখো দেখতে বেশ ভালোই লাগছে। রাত্রেবেলা কি খাওয়াবে এই ঠিক করতে করতে হঠাৎ মাথায় এলো ঘরে তো ময়দা ছিল না, আটাই ছিল। তো ভাবলাম আটা দিয়েই আর কি লুচি করব। কয়েকটা মাত্র লুচি করব, মানে দুজনের জন্য আর কি। তো দেখো ময়দা মাখা হয়ে গেছে আর লুচিও বেলা হয়ে গেছে আর কি। আর এদিকে যে প্রসাদটা দেখছো, এটা কিন্তু দাদা দিয়েছে, কারণ নৈহাটির বড় মার কাছে পুজো দিতে গিয়েছিল। তো আমাদেরও যাওয়ার কথা ছিল, একটা প্রবলেমের জন্য যেতে পারিনি। তো সেই প্রসাদই আর কি দিয়েছিল। তো আমি আবার আমাদের দুই বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে আর শ্বশুর বাড়িতে, দুই বাড়িতে ভাগ করে দিয়ে দিয়েছি, আর আমরা একটা রেখেছিলাম। আর এদিকে দেখো লুচিটাও ভেজে নিচ্ছি। লুচি মোটামুটি বেলা ভাজা অনেকটাই হয়ে গেছে প্রায়। আটার লুচি বলে মনেই কিন্তু হচ্ছে না, একদম মানে ময়দার লুচির মতনই লাগছে। আর মাংস তো একটুখানি ঝোল ছিল আর কি, ওটা দিয়ে আর কি দুজনে ভাগযোগ করে আর কি রাত্রেবেলা খেয়ে নিচ্ছে, আর তেমন কিছু করিনি। তো রাত্রেবেলা এই দিয়ে তো ডিনারটা হবে। আর রাত্রেবেলাতে একটা সিনেমা চালিয়েছিল, সেটাই আর কি দেখতে দেখতে খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়ার পরে তো জানোই ওই এক গাদা বাসন, সেই আবার বাসন, এই বিরক্তিকর কাজ করতে তো হবেই, কারণ সকালবেলা ওই এক গাদা বাসন দেখলে না আমার মাথাটা ভীষণ গরম হয়ে যায়। তাই জন্য সমস্ত কাজ আর কি কমপ্লিট করে রাখি। তারপরে রাত্রিবেলা অনেকক্ষণ সিনেমা দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ কি মনে হলো, তারপরে কুরকুরে অর্ডার করলো ব্লিঙ্কিটে আর কি, কুরকুরে দিয়ে গেল। তো তারপরে সেটা খেতে খেতেই আর কি সিনেমাটা দেখে অলরেডি তখন বেজে গিয়েছিল প্রায় 11:30 না 12:30 মতো বাজে। তারপরে আর কি আমরা ঘুম দিলাম। তো যাই হোক, রবিবারের দিনটা তো বেশ ভালোই কাটলো। তো তোমাদের এই নতুন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও। টাটা।